ইমানকে নষ্ট করে দিও না। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো ঘুমালে কি হয়? ওযু চলে যায়। শৌচকার্য করলে পর ইমান চলে যায়। এইরকম করে ওযু ভঙ্গের বেশ কিছু কারণ আছে, ঠিক তেমনি ইমান ভঙ্গেরও কিছু কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ইমান যেন ভঙ্গ না হয়ে যায় সেজন্য আমি এক কথায় বলে দিচ্ছি, 1 নম্বর হলো শিরিক করা ইমান ভঙ্গের কারণ। সেজদা কাউকে দেওয়া যাবে না, রুকু কাউকে করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় চাইবো কার কাছে? জুতার ফিতা ছিল কার কাছে? অনেকে চিন্তা আছে মুসির কাছে যাবেন। মুসির কাছে যেতে আপত্তি নাই, কিন্তু আগে ছিঁড়ে গেছে বলে ফেলবো ইন্না লিল্লাহ। গ্লাস হাত থেকে পড়ে গেছে ইন্না লিল্লাহ। কোন দুর্ঘটনা ঘটে গেছে ইন্না লিল্লাহ। উপরের দিকে উঠতেছে আল্লাহু আকবার, আশ্চর্য কিছু দেখতেছে সুবহানাল্লাহ। একটা সন্তান জন্মের সংবাদ পেয়েছেন, বলবো কি আলহামদুলিল্লাহ। এগুলো কিসের জিকির? কার জিকির বলেন? আল্লাহর জিকির। শিরিক কারোর সঙ্গে করা যায়, শিরিক আল্লাহর সঙ্গে করা যাবে না। শিরিক হলো ঈমান ভঙ্গের কারণ 1 নাম্বার। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম যদি কেউ স্থির করে না, এটা শিরিক হয়ে যাবে। ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। রাসূলের সুন্নাহ নিয়ে বাজে কথা বলার মতো কিছু বাজে লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী আইনকে বলা হয় মধ্যযুগীয় আইন। ইসলামী আইনকে বলা হয় এগুলো মধ্যযুগীয় আইন। চুরির বিধান, জেনার বিধান কোরআনে আছে না নাই? মুসলিম হয়ে যদি তুমি বলো এটা একটা মধ্যযুগীয় আইন, এই আইন এই সমাজে চলতে পারে না, তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই। নাম্বার 5 হলো সিহর, জাদু করা। জাদু কি প্রশ্রয় দেওয়া লোক, তার ঈমানটা ভঙ্গ হয়ে যায়। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। আজকের এই দুনিয়াতেও ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু মুসলমানও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানদের শত্রুতা করার জন্য সবচেয়ে বেশি শত্রু কাফের মুশরিকরা, মুনাফিক। কাফের মুশরিকরা মুনাফিক, মুনাফিক মুনাফিকরাই সবচেয়ে বেশি শত্রুতা করে থাকে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করলে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করা, শিরিক হয়ে যাবে। আল্লাহর মতো করে ভালোবাসা, শিরিক হয়ে যাবে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে যদি কেউ উত্তম মনে করে, না না ইসলাম ছাড়া ওই বিধানটা উত্তম, তার ঈমানটা চলে যাবে। নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যদি অন্যদিকে চলে যায়, তার ঈমানটা চলে যাবে। আমার বন্ধু, আমার একটু সাজায় নেই, অন্তত এই সমস্ত গুনার ধারে পাশে আমরা কখনো যাব? দল যদি করতে হয়, দলটা করব কার? আসতে বলবেন না, কার? সেই দলের নামটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম কি কাল্পনিক না বাস্তব? বাস্তব দিন। এটা মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা ইসলামে তা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়েকে তালাক দিলে পরে সেই নারী যদি অন্য কোথাও পাত্রস্থ যদি হতে চান, পাত্রস্থ যদি হতে চান, কোন স্বামী যদি নিতে চান, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? ভালো করে কন। হ্যাঁ, ভালোই তো মাসলা মাসাইল জানেন। আচ্ছা, বিধবা যদি হয় তাহলে? হ্যাঁ, 4 মাস। ভালো তো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো মুফতি সাহেব, ফতোয়া তো জানেন মোটামুটি, বলি আলহামদুলিল্লাহ। এগুলো জানার দরকার আছে না বলেন তো? আছে। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি যেই 3 মাস 10 দিন, 3 মাস 4 মাস এগুলো যে সংখ্যা দিলেন, এর মধ্যে কি কিছু কারণ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অবাস্তব না বাস্তব কারণ? বাস্তব কারণ। একটু বলি, আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন, একটু ভিন্ন। কেন আল্লাহ তাআলা কেন 3 মাস ওয়েট করতে বললেন?
তো নাও বলতে পারতেন, বাস বিয়ে আজকে তালাক হয়েছে কালকে ওর বিয়ে হয়ে যাবে বলতে পারতেন। পুরুষের ক্ষেত্রে কি এমন কিছু আছে নাকি? দেখেন আস্তে আস্তে মনে আছে, মনে হয় নাকি আছে নাকি? আজকে তালাক কালকে, দেখছেন কি কি সাহস দেখেন। সম্মানিত ভাইয়েরা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আলেম উলামা আছেন তো? জি আছে না? আয়াত আছে না নাই? 3 কুরু পর্যন্ত, 3 ইদ্দত পর্যন্ত তালাকপ্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হবে। এবং যদি বিধবা হন তাহলে আরবাআতু আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। তাহলে বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন, আর তালাকপ্রাপ্ত নারীর জন্য কয় মাস? 3 মাস সামথিং তাকে ওয়েট করতে হয় অন্য কোনো স্বামী গ্রহণ করতে গেলে। এটা কেন? এটাকে রিসার্চ করতে গিয়ে পশ্চিমা কিছু বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করেছেন। রিসার্চ করে তারা বের করেছেন যে যখন কোনো স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যখন তারা মিলিত হয়ে যায়, তখন একে অপরের যে ব্যাকটেরিয়া, প্রোটিন, ডিএনএ, এগুলো সব মানে বিয়ার করে চলে যায়। নারী হচ্ছে রিসিভ করার জাতি, তারা রিসিভ করে নেয়। এই রিসিভের কারণে এই যে ব্যাকটেরিয়া, প্রোটিন, এই সমস্ত ডিএনএ, এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো সেই জায়গায় গিয়ে বসবাস করা শুরু করে। তারা গোটা দেহে এটার প্রভাব বিস্তার শুরু হয়ে যায়। 1 মাসে 30% চলে যায়, 2 মাসে মোটামুটি 60% চলে যায়, 3 মাসে 90%, 99% চলে যায়। তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাসেই তার শরীর থেকে আগের থাকা স্বামীর যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন যা তিনি রিসিভ করেছেন তা নির্মূল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস অপেক্ষা করতে বলেছেন। কিন্তু বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হয়েছে? এর কারণ হলো বিধবা যখন স্বামীকে হারায় এর মধ্যে মোহাব্বত আছে না নাই? স্বামীটা হারায় গেছে, স্বামীর প্রতি টান বেশি থাকার কারণে সময়টা একটু বেশি লেগে যায়। তালাকে ঘৃণা আসে, তালাকে কি আসে? ঘৃণা আসে। দ্রুত ব্যাকটেরিয়া গুলো নির্মূল হয়ে যায় শরীর থেকে মেয়েদের। বিধবা নারী স্বামীকে পেতে চায়। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো, স্বামীর প্রতি একটা আলাদা টান আর মহব্বত তৈরি হয়ে যায়। এই জন্য সেই ব্যাকটেরিয়া, স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া, প্রোটিন গুলো তার শরীর থেকে মোটামুটি দূর হতে 3 মাস যথেষ্ট নয়, 4 মাস 10 দিন পর্যন্ত লেগে যায়। যদি আগের স্বামীর সেই প্রোটিন ব্যাকটেরিয়ার সঙ্গে যদি এই 3টা মাস যদি না দেরি করে অন্য কোনো স্বামী যদি সে গ্রহণ করতে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আজকের এই দুনিয়ায় নতুন নতুন যে রোগগুলো হচ্ছে, এইডস রোগ, এই সমস্ত জটিল গনোরিয়া, সিফিলিস যে রোগগুলো হচ্ছে, এর মূল কারণ হলো অবাধ যৌনাচার, যা কুকুর শ্রীগালের মধ্যেও নাই। ঠিক কি না? তাহলে আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা অবাস্তব না বাস্তব? অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? আমার ভাইয়েরা, নিজের দুধ বোনকে বিয়ে করা জায়েজ না হারাম? আসতে বলে জায়েজ না হারাম? হারাম করেছেন মহান রব্বুল আলামিন। নিজের দুধ বোনকে বিয়ে করতে পারবে না, দুগ্ধ সম্পর্কীয় কোনো নারীকে তুমি বিয়ে করতে পারবে না। দুধ বোনকে বিয়ে করা হারাম। যেমন নিজের বোনকে বিয়ে করা হারাম, তেমনি দুধ বোনকেও বিয়ে করা হারাম। এই বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা নিসার 23 নম্বর আয়াত গিয়ে বাড়িতে গিয়ে পড়বেন, খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদেরকে 14 শ্রেণীর 14 ধরনের নারীকে আল্লাহ তাআলা বিয়ে করার তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। যে 14 জনকে তুমি বিয়ে করতে পারবে না, তাদের সঙ্গে দেখা করার নাজায়েজ না জায়েজ? বলেন নাজায়েজ না জায়েজ? এই কথাগুলো বলার মনে প্রয়োজন নাই, আছে না নাই? ওঠে কেন? ওই যে ওঠে কেন? ওঠেছেন কে? একজন কইছে না এখানে? হ্যাঁ, কি সুন্দর ভাষা না? বলি আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে নোয়াখালী একটা মাহফিলে গেছে, তা আমাকে বললো হুজুর ইক্কাইলো আর আল্লাহ লাগাইলো। তো বসলাম, গেলাম, খেলাম, কথাবার্তা বলতে বলতে বলতেছে হুজুর গোটা দেশেই তো চলেন,
তো নোয়াখালীর ভাষা তো একটু ভিন্ন। হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো অনেকক্ষণ চিন্তা ফিকির করে আমি বের করলাম, দেখি তো কি বলা যায়। বগুড়া শহরে